ফটো সেশন শেষে মোতাবাদ আলী খেলার মাঠে প্রবেশ করছে। একটা করতালি দুই ফাইনালিস্টের জন্য। অসম্ভব ভালো ফুটবল খেলেছেন তারা। কোচদের প্ল্যানিং, মাঠে সেটার সঠিক বাস্তবায়ন এবং ফাইনালের জন্য দুই হেভিওয়েট তারা এই মুহূর্তে মাঠ। চমৎকার পরিবেশ, সূর্য এখনো পর্যন্ত তার সেই তেজস্ক্রিয়তা দেখায়নি। একেবারেই সকালবেলায় গ্রীষ্মের এই সকালে সাগরের যারা খেলছেন গোলরক্ষক রাত্রি, ঝর্ণা, প্রথম গোলটা চট্টগ্রামের পক্ষে ফার্স্ট কোয়ার্টারে নাম্বার 4 তাহমিনা। এটি তার সেকেন্ড গোল। এক শূন্য গোলের ব্যবধানে তাহমিনার গোল। দ্বিতীয় সেমিফাইনাল ছিল টান টান উত্তেজনায় ঠাসা। আর বিভাগীয় চ্যাম্পিয়ন গোল ছিল তার পায়ে। দুটো গোল আছে তার, সামনে দুটি গোল, ফরিদার একটি। ভাবে তারা চ্যাম্পিয়ন হয় কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার ভাগাভাগি হয় কিনা। মধ্যমণি দাদার প্রধান অতিথি ডক্টর এইমাত্র শুরু হলো সেকেন্ড কোয়ার্টার কিক অফ এবং সুবিবেচনা প্রসূত ইতিবাচক সিদ্ধান্তগুলো নিচ্ছে যুবকের মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর। দেশের ফুটবলের অগ্রযাত্রায় যদিও 2010 সালের পর আন্তর্জাতিক ফুটবলে কোনো শিরোপা নেই বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে, তবে সেই খরাকে পেছনে ফেলে নারীরা কিন্তু সাফল্য আনছেন বয়সভিত্তিক সাফে। একই সাথে সাফ নারী ফুটবলে ফলে আরো একটা গোল, নাম্বার 4 তাহমিনা। এটি তার সেকেন্ড গোল এ ম্যাচে। 2-0 তেলে চট্টগ্রামের 2-0 গোলে লিড। ও বেটার চান্স কে নেই, এমন জায়গায় গোল নেই, সেটা না গেল পোস্টে। না চট্টগ্রাম এবং সিলেট বিভাগ দুই ইভেন্টের ফাইনালে। বাকিরা দর্শক, বাকি 6টি বিভাগ সফলতম আয়োজক ক্রীড়া পরিদপ্তর যুবকরা। একটি গোল পরিশোধ করেছেন একটু আগে সিলেটের পক্ষে নাম্বার 4 পক্ষান্তরে। আমরা ফাইনালের আগে একটা অলিখিত ফাইনাল দেখেছিলাম গতকাল রাতে, যেখানে ময়মনসিংহের বেশ কয়েকটি পুরস্কার রয়েছে। ফাইনাল
এটা বিশ্ব ফুটবলের যারা লাস্ট কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার ছিল গোল শূন্য ম্যাচে, তার প্রথম গোল এবং একাই যেন 100 চট্টগ্রাম বিভাগে। দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, গোল কিক, ইয়ারবিট, গোল, সপ্তম গোল মামনি চাকমা। তবে এবারে সতীর্থকে বাঁশ বাড়িয়েছেন। দুই জায়গাতে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। গোল কিক, সেই মামনি হ্যাট্রিক করতে চাইবেন এই ম্যাচেও। সেমিফাইনালে মাত্র শেষ হয়েছে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ফাইনাল। আরো একটা গোলের সন্ধানে শট নিয়েছিলেন, বাট গোলরক্ষক নিয়ন্ত্রণে নিয়েছেন। এরপরে চট্টগ্রাম বনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যার সার্বিক তত্ত্বাবধানে এই ধরনের আয়োজনগুলো অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সফলভাবে। জনাব আনামত তরিকুল ইসলাম, সম্মানিত যুগ্ম সচিব এবং পরিচালক ক্রীড়া পরিদপ্তর, জনাব মোহাম্মদ ফজলে ইলাহি, উপসচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্র। খেলা শেষ, চট্টগ্রাম বিভাগ 4 গোলের ব্যবধানে সিলেট বিভাগকে হারিয়ে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কে হতে পারে সেই কাজটাই করেছেন তিনি, তার পায়ের জাদুতে, তারপর বাম পায়ের জাদু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবচেয়ে বড় অনুপ্রেরণা দিয়েছে আজকে ফুটবলেরা, তাশফিয়া, মেথুইচিং মারমা, তামিনা এবং নিশা ত্রিপুরা। একই সাথে ক্রীড়া অফিসার, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো ব্যক্তিগত পুরস্কারের জন্য। চ্যাম্পিয়ন হয়েছে, কোনো করতালি নেই, এটা জোরে করতালি সবার পক্ষ থেকে। আনবিটেন তথা অপরাজিত চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগ বালিকাদের ইভেন্টে। সর্বশেষে সম্মানিত ক্রীড়া অফিসার, অনেক পরিশ্রম, সেই পরিশ্রমের ফসলটা সবচেয়ে বড় ট্রফি। প্রত্যেকে এই মুহূর্তে প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন রাসার ট্রফিটা গ্রহণ করছেন। ট্রফি গ্রহণ করেছেন চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন, একটা জোরে করতালি তাদের জন্য।